তাদের কাউকে ছাড়বো না। আমি তাদের ঘর বাড়ি সরকার করে দেবো। আসনাত আব্দুল্লাহকে বর্তমান সময়ে আমি আসনাত আব্দুল্লাহকে আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা মনে করি না। নির্বাচন মানেই উৎসব হওয়ার কথা, কিন্তু কুমিল্লার এই আসনে বইছে আতঙ্কের হাওয়া। প্রকাশ্যে জনসভায় ভোটারদের দিয়ে দেওয়ার হুমকি। একদিকে বহিষ্কৃত প্রার্থীর বিতর্কিত হুঙ্কার, অন্যদিকে এক সময়ের ফ্যান থেকে রাতারাতি বড় নেতা বনে যাওয়া আক্রমণাত্মক ভঙ্গি। আসলে কি ঘটেছে সেখানে? ঋণ খেলাপির দায়ে প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষিত হয়েছিলেন মঞ্জুরুল হাসান মুন্সি, কিন্তু মাঠ ছাড়েননি। অভিযোগ উঠেছে তিনি হুমকি দিয়েছেন, যদি ভোটাররা তাদের প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীকে ভোট দেয় তবে তাদের ঘর বাড়ি খুঁজে বের করে দেবে। ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। আমি তাদের ঘর বাড়ি সব পুরায়া সরকার করে দেবো। একজন নেতার মুখ থেকে এমন কথা কি গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করছে না? আইন শৃঙ্খলা বাহিনী কি এই হুমকির পরও চুপ থাকবে? গল্পের সবচেয়ে বড় টুইস্ট হলো মোহাম্মদ জসিমউদ্দিন। ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে নামা এই নেতার অতীত কিন্তু বেশ কৌতূহলী। যে হাসনাত আব্দুল্লাহর সাথে একটা ছবি তোলার জন্য একসময় অধীর আগ্রহে অপেক্ষা করতেন, আজ সেই হাসনাতকেই তিনি প্রতিদ্বন্দ্বী মানতে নারাজ। আমি আসনাত আব্দুল্লাহকে বর্তমান সময়ে আমি আসনাত আব্দুল্লাহকে আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা মনে করি না। সাংবাদিকদের সামনে জসিমউদ্দিনের আত্মবিশ্বাস এখনো তুঙ্গে, কিন্তু প্রশ্ন হলো, এই অতি আত্মবিশ্বাস কি জনগণের সমর্থনের জুড়ে, নাকি মুন্সির এই আগুনের ছায়া তোলে? বিএনপির অফিসিয়াল সমর্থন নিয়ে জসিমউদ্দিন মাঠে থাকলেও মুন্সির এই ওপেন থ্রেট পুরো বুথের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। ভোটাররা কি বয়ে ঘরে বসে থাকবে, নাকি এই হুমকির জবাব দেবে ব্যালটে? আপনার কি মনে হয়, একজন রাজনৈতিক নেতার এমন প্রকাশ্যে হুমকি কি শাস্তির যোগ্য অপরাধ নয়? আর জসিমউদ্দিনের এই রাতারাতি ভুল পাল্টানোকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে আপনার মতামত জানান।